নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাড়িতে আমার দুই পিসি আর ছোট যা আসবে, তার জন্য আমি একটা ছোটোখাটো জলখাবারের আয়োজন করেছি। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমি একটা নিরামিষী আলুর তরকারি বানাবো। আমি নিরামিষী আলুর তরকারি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম কড়াইতে নিয়ে নিলাম খানিকটা সর্ষের তেল। এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে আলুর টুকরোগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার একে একে অ্যাড করব সমস্ত মশলা। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর ফ্লেভারের জন্য ধনে গুঁড়ো, আর 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে অ্যাড করব সামান্য স্বাদ মতো নুন। সমস্ত উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে অ্যাড করব গ্রেভির জন্য টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে, যেহেতু এটা নিরামিষী তরকারি, তাই এর মধ্যে আমি সামান্য আদা কুচি দিয়ে দেব। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে যখন আলুটা কষে যাবে ভালো মতন, এবং দেখতেই পাচ্ছেন আলু ভালো মতন কষে এসছে, এরকম সময় আমি বড় কাপের 2 কাপ জল দিয়ে দেব। বড় কাপের 2 কাপ জল দিয়ে দেওয়ার পর আমি এতে অ্যাড করব ধনেপাতা কুচি, আর অ্যাড করব বড় চামচের 1 চামচ চিনি অ্যাড করার পরে আমি খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে আমার তরকারি 60% তো রেডি। এমন সময় ঢাকনা দিয়ে আমি আর 4 মিনিটের জন্য রেখে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বাকি গ্যাসের ফ্লেম অফ করার পরে ঝোল অনেকটা এমনি টেনে যায়। এদিকে আগের থেকেই আমি ময়দা মেখে ডোটাকে রেস্ট করতে রেখে দিয়েছিলাম। ডোটা আমার সেট হয়ে গেছে। এর থেকে আমি এখন মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে লেচিগুলোকে গোল গোল করে বেলে নেব। এদিকে আমার লেচি বেলছি, আর ওইদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তেল মাঝারি আছে থাকাকালীনই আমি এক এক করে লুচিগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। তো ছেড়ে দিচ্ছি আমি এখন লুচিগুলো। দেখতেই পাচ্ছেন লুচিগুলো ভালোই ফুলে উঠেছে। এভাবে লুচি বানিয়ে নিয়ে লুচির সাথে নিরামিষী তরকারি পরিবেশন করুন। আর সাথে সাথে এক পাশে দুধ চাও বসিয়ে দিয়েছি। আর পিসিরা আর ছোট যা চলে এসছে। আমার এই ছোটোখাটো জলখাবারের আয়োজন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।